হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওর বিষয়টি হলো যে পায়রার ডিম ফেলে দেওয়া অথবা এক্সচেঞ্জ করা, মানে এক পায়রার ডিম আর এক পায়রার কাছে দেওয়া। এর কিছু নিয়ম আছে। যারা নতুন বা যারা সবে পায়রা পোষা শুরু করেছেন তাদের জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। তাই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডিম আমরা কেন চালি বা ডিম আমরা কেন এক্সচেঞ্জ করি, আগে সেটা জানতে হবে। ডিম এক্সচেঞ্জ করার বিভিন্ন কারণ থাকে। অনেকে বিভিন্ন কারণে ডিম এক্সচেঞ্জ করে থাকে বা ডিম ফেলে দিয়ে থাকে কিংবা ডিম পরিবর্তন করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 3 জোড়া পায়রা রয়েছে। এখানে শ্যালো আছে, এখানে কিং শাটিন আছে, এখানে আছে আমার হোয়াইট সিলভার। আমি কি করি, এদের ডিম মাঝে মাঝে এদের কাছে দিয়ে দিই বা এদের ডিম মাঝে মাঝে এখানে দিয়ে দিই। আর এদের ডিমটা কি করি, কালো চিলে কিংবা সিরাজের নিচে দিয়ে আমি ফুটিয়ে থাকি। কেন করি, তার কারণ হচ্ছে এরা কি করে, এই যে এই জোড়াটা এরা ডিম বাচ্চা ভালো তোলে, কিন্তু এদের যদি আমি ঘন ঘন বেশি বেশি করে ডিম বাচ্চা তোলাই তাহলে এদের কষ্ট বেশি হবে। এদের সেই বাচ্চা বড় করা, খাওয়ানো, এদের একটা শরীরে ধকল আসবে। তাই কি করি, এরা যখন ডিম পাড়ে আমি এদের ডিমটা অন্য কোনো পায়রার নিচে দিয়ে দিই। এবং এদের কী করি, আমি এই যে প্লাস্টিকের ডিম দেখছেন, আমার হাতে দুটো প্লাস্টিকের ডিম আছে। এই প্লাস্টিকের ডিম বাজারে কিনতে পাওয়া যায় 15 টাকা 20 টাকা করে পিস, আপনারা কিনে নেবেন। এই প্লাস্টিকের ডিমটা, এই ধরুন আমার এই পিঙ্ক শাটিন পায়রাটা ডিম দিয়েছে, এদের ডিমটা আমি এই পায়রার নিচে দিয়ে দিলাম। আর এদের কাছে এই প্লাস্টিকের ডিমটা আমি এর পায়রার নিচে দিয়ে দেবো। তাহলে কি হবে, এরা আর নতুন করে ডিম পাড়বে না। ওই প্লাস্টিকের ডিমটা এরা তা দেবে। 15 থেকে 20 দিন তা দেওয়ার পরে এরা আপনি উঠে যাবে, দিয়ে তখন আবার নতুন করে ডিম পাড়বে। তাহলে কি হলো, এদের ডিমটা থেকে অন্য পায়রার ডিম ফুটে বাচ্চা তৈরি করলো, এদের শরীরে কোনো ক্ষতি হলো না। ঠিক সেইভাবে আমার এইখানে যে পেয়ারটা আছে, এরাও ওই ডিম পাড়ার পরে ঠিক মতো তা দেয় না, তারপরে বাচ্চা উঠলে বাচ্চাদের ঠিক মতো খাওয়ায় না, ডিম ভেঙে ফেলে। সেই কারণে আমি কি করি, এদের ডিমটাও আমি অন্য পায়রার নিচে চেলে দিই। এইবার এই কারণে আমি চেলে দিই। এবার বিভিন্ন লোকের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। অনেকে এমনিও চেলে দেয় যাতে রেস্ট দেওয়ার জন্যে, মানে ঘন ঘন ডিম পারলে আবার এদের শরীরের ক্ষতি হয়, ঘন ঘন ডিম বাচ্চা তুলে এদের ক্ষতি হয়। সেই জন্য কী করি, আমি এদের ডিম থেকে এদের প্লাস্টিকের ডিম দিয়ে এদের অরিজিনাল ডিমটা অন্য পাড়ার নিচে দিয়ে দিই। এবার কি করতে হবে, আপনার এই ডিমগুলো চালার বা পরিবর্তন করার কিছু নিয়ম আছে। শুধু ডিমটা অন্য পায়রার নিচে দিলে তো হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে। ধরুন আমি এই ফিলব্যাগের ডিমটাকে আমি পিঙ্ক শাটিনের নিচে দিতে পারি না, কারণ এই পায়রা একটু বড়, এই পায়রা একটু ছোট। আমার এই টাইপের পায়রা দিতে হবে। পিঙ্ক শাটিন সঙ্গে সামঞ্জস্য রেখে, ধরুন এই পিঙ্ক শাটিনের সঙ্গে ব্ল্যাক শাটিন কিংবা শ্যালো কিংবা মুক্কি কিংবা এই ছোটো জাতীয় পায়রা নিচে এই ডিমগুলো দিতে হবে। তাহলে এরা ডিম বাচ্চা ভালো উঠবে। আমি যদি বড় পায়রার নিচে ডিম দিয়ে দিই, এই ছোটো পায়রার ডিম বড় পায়রার নিচে দিয়ে দিই, তাহলে তারা ঠিকমতো খাওয়াতে পারবে না, ঠিকমতো ফিডিং করতে পারবে না। তারা খাবার মুখে করে নিয়ে গেলে এই ছোটো পাখি হওয়ার কারণে তার বাচ্চাগুলোও ছোটো হয়, তাদের মুখের আকারও ছোটো হয়, তাই তারা খাবারটা ঠিকমতো খেতে পারে না, ফলে বাচ্চাগুলো অনেক সময় মারা যায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, ডিম তোলার সময় বা ডিম পরিবর্তন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই সাইজের পায়রা যেন হয়। অর্থাৎ যদি পিঙ্ক শাটিন ছোটো হয়, আমি যার কাছে চালবো সেও যেন ছোটো হয়। এটা 1 নম্বর পয়েন্ট গেল। আর 2 নম্বর পয়েন্ট হলো, আমি ডিম তখনই চালতে পারবো এই দুটো পায়রা সেম ডেটে ডিম দেবে, অথবা 2-1 দিন এদিক ওদিক হতে পারে, 2 থেকে 3 দিন, তার বেশি নয়। যদি এই পায়রাটা ধরুন আজকে ক তারিখ, আজকে হচ্ছে আপনার আগস্ট মাসের 4 তারিখ, ধরুন এ 4 তারিখে ডিম দিয়েছে, এ দিয়েছে আগস্ট মাসের 2 তারিখে কি 3 তারিখে বা 1 তারিখে, তাহলে কিন্তু আমি ডিমটা এক্সচেঞ্জ করতে পারবো। 2 থেকে 3 দিন ডিফারেন্স থাকে। যদি এ 5 দিন আগে ডিম দিয়ে থাকে আর এ যদি 5 দিন পরে ডিম দেয়, তাহলে এই পিঙ্ক শাটিনের সঙ্গে এই শ্যালোর পায়রার নিচে ডিম আমি এক্সচেঞ্জ করতে পারবো না। কেন পারবো না, কারণ আমি যদি এর ডিম এর নিচে চেলে দিই, এ কিন্তু ঠিক 17 দিনের মাথায় ডিম থেকে উঠে পড়বে। ও কিন্তু এটা ভাববে না ডিমটা ফুটবে কি ফুটবে না। অর্থাৎ ডিম পাড়ার আমরা জানি, দুটো ডিম পেড়ে দেওয়ার পরে বা ডিম দেওয়ার পরে পায়রা 17 দিনের
মাথায় ডিম ফোটে, ওই জন্য সেটা আমাকে খেয়াল রাখতে হবে যে পায়রার ডিম তো আমি চেলে দেবো, কিন্তু পায়রা তা দেবে কিনা। ওই জন্যে যখনই পায়রার ডিম দেয় তখনই যেরকম একটা লিস্ট করে নিতে পারেন। আমার এখানে লিস্ট করা আছে, এই লিস্টে আমি লিখে রাখি কোন পায়রা কবে ডিম দেয়। আপনি সেইভাবে হিসাব করে সেই পায়রার নিচে আপনি ডিমটা দিয়ে দিতে পারেন। এই যে খাঁচা আকারে আছে, এইভাবে আপনি যদি লিখে রাখেন, যেরকম সিরাজ পায়রা, কিং পায়রা, বিভিন্ন পায়রা ডিম দিয়েছে, কোন ডেটে দিয়েছে, আর এদিকে কোন ডেটে ফুটবে, সেই ডেট অনুযায়ী আপনারা 2-1 দিন এদিক ওদিক করে আপনার ডিমটা দেবেন। তাহলে কি হবে, ডিমটা সঠিকভাবে ফুটবে এবং ওরা ডিম বাচ্চাকে বড় করবে। তাহলে বোঝাতে পারলাম, প্রথম কাজ কী করতে হবে, ডিম চালতে গেলে দেখতে হবে পায়রা দুটো সমান আছে কিনা। অর্থাৎ যে পায়রার ডিম আমি চালছি, যদি বড় পায়রার ডিম চালি বা পরিবর্তন করি, বড় পায়রার সঙ্গে করতে হবে। আর ছোট পায়রার ডিম যদি পরিবর্তন করি, তাহলে ছোট পায়রার সঙ্গে করতে হবে। এইটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে ডিম চেঞ্জ করার সময় খেয়াল রাখতে হবে আমি যার কাছে ডিমটা দেব আর যে ডিম পেড়েছে তাদের ডিফারেন্সটা যেন খুব বেশি না হয়, 2 থেকে 3 দিন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ডিম ফুটার আগেই ওরা উঠে পড়বে, তখন ডিমটা আর ফুটবে না, ডিমটার বাচ্চা ভিতরেই মারা যাবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে বলতে পারলাম ডিম কীভাবে চালবেন, কীভাবে চেলে দেবেন। আর এই চ্যানেলটায় আমি পাখির যাবতীয় মেডিসিন, পায়রার ট্রিটমেন্ট, পায়রার কি খাবার দেবেন, যাবতীয় কিছু আমি ডিসকাস করে থাকি। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা কি করবেন, সেই ডিমটা চেলে দিয়ে তার নিচে এরকম প্লাস্টিকের ডিম দিয়ে দেবেন পায়রার নিচে। তাহলে পায়রাটা আর নতুন করে ডিম পারবে না, ওই 10-15 দিন 16 দিন ডিম তা দেওয়ার পরে ওরা আপন ইচ্ছে উঠে যাবে, আবার নতুন করে ডিম দিয়ে দেবে। তাই আপনারা প্লাস্টিকের ডিম কিনে নেবেন, আপনাদের সুবিধা হবে। যে কোনো বাজারে আপনারা পেয়ে যাবেন মার্কেটে, সেখান থেকে কিনবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে এই ডিম পরিবর্তন সংক্রান্ত, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।